शेर की सर पे बिल्ली खिल रही, शेर की सर पे बिल्ली खिल रही, क्या अजीब तमाशा है मुसलमान का, जिहाद की तमन्ना छोड़कर तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। एक दिन तोर सोनार देह থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলা। একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের কড়ি রে তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তাকে ভুলে আসো। আজ মুসলমানেরা সেই জিহাদ সেই হুঙ্কার সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমানেরা যেন বিড়ালে জাতিতে পরিণত হয়ে গেছে। সারা পৃথিবীতে আজকে মুসলমান কারণ নিগলেট অবস্থায় আছে, মান সম্মান নাই। কোরআন পরিত্যাগ করার কারণে মুসলমানেরা আজকে ঘুমিয়ে যে এমন অবস্থা হয়েছে, সিংহের মাথার উপরে বিড়াল যেন নেচে তামাশা করছে। কথা বলেন ঠিক কিনা? আজও সারা পৃথিবীর মুসলমান যদি সে তাদের ঘুম থেকে উঠে যায়, একবার মুসলমানরা যদি জেগে যায়, বাতিলরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, যেই তাকবীর শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কি না? যেই তাকবীর শোনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার তুলো আর একবার, সত্যের সেই তলোয়ার তুলো আর একবার, পাপ দুনিয়া ভেঙে করো রে চোরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী যখন আপনি মানুষের সামনে ওয়াজ করবেন, বক্তব্য দিবেন, অ্যাডভাইস প্রদান করবেন, উপদেশ দিবেন মানুষকে, তখন আপনার ওয়াজ আপনার বক্তব্য আপনার মস্তিষ্ক প্রসূত হলে হবে না। নিজের ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না, বরং মানুষকে উপদেশ দিতে হবে আল্লাহর কোরআন দ্বারা। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআন দ্বারা মানুষকে উপদেশ দাও। কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিলে, স্মরণ করিয়ে দিলে, এটাই মানুষের উপকারে লাগবে, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো কথা,
ওয়াজ বক্তব্য যা হবে এটা আল্লাহর কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দিতে হবে। এর বাইরে আজে বাজে কোনো কথা বলা যাবে না। এমন কি স্বয়ং নবীও যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতে পারবেন না। আপনি নবী হওয়ার পরেও যদি নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা যদি বলতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেব, ডান হাত ধরে নেব। এরপরে আপনার গলাটা আমি আল্লাহ কেটে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা নিজের মস্তিষ্ক প্রসূত কিছু বলার অনুমতি দেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা কানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা কানা গুপ্তা কারনেগার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের ব্যক্তিগত কোনো মস্তিষ্ক প্রসূত কথা তিনি বলেন না, বরং নবী যা বলেন এ সব কিছু ডাইরেক্ট আল্লাহর ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো ওয়াজ হতে হবে দলিল ভিত্তিক, কোরআন থেকে হাদিস থেকে। আজে বাজে কোনো কথা বলার মাধ্যম দিয়ে মানুষের হেদায়েত লাভ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ওয়াজ যারা এই সমস্ত সাপের কাহিনী বলে, একটা ইমানদার সাপ একটা বেঈমান সাপ, হরিণের কাহিনী যা কোরআনেও নাই হাদিসেও নাই, এই সমস্ত বক্তারা হলো মানুষের ইমান ধ্বংসকারী। কথা বলেন ঠিক কিনা? এদের বর্জন করতে হবে। যারা কোরআন আর হাদিস থেকে কথা বলে সেই সমস্ত আলেমদের ওয়াজের কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দলিল ভিত্তিক। আপনারা শুধু শুনবেন না মানবেন? কারা কারা মানবেন না হাত উঠাই দেখান। মানবেন না? মানবো কারা কারা? শুধু শুনলে হবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমার আল্লাহ হবেন খুশি। কথা বলেন। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য আমাদের গাইড বুক হিসাবে আল্লাহ যেটা প্রেরণ করেছেন তার নাম কি বলেন? সবাই জোরে বলেন। সবাই ভুল বলেছেন। কোরআন নয়, এইটার নাম কোরআন নয়, এইটার নাম কোরআনুল কারীম, এইটার নাম কোরআনুল হাকিম, এইটার নাম কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইয়াসিন ওয়াল কোরআনিল বলেন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যতবার বলেছেন, কোরআনুল কারীমের প্রায় জায়গাতে নাম দিয়েছেন সুন্দর সুন্দর নাম। এ কোরআনুল কারীমের নাম কোরআনে মাজিদ, এ কোরআনুল কারীমের নাম কোরআনুল কারীম, কোরআনুল কারীমের নাম কোরআনুল হাকিম। এরকম বিভিন্ন নাম আল্লাহ দিয়েছেন। আর আমরা বাঙালি শুধু লিখে রাখছি কোরআন শরীফ। কোরআন শরীফ বলে কোরআনের কোনো নাম নাই। কথা বলেন ঠিক কি না? যদি বলতে হয় কোরআনুল কারীম বলতে হবে, কোরআনুল মাজিদ বলতে হবে, কোরআনুল হাকিম বলতে হবে, অথবা আল কোরআন বলতে হবে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দেওয়ার পরে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তোমাদের কোরআন দিলাম, এই কোরআনুল কারীমকে যদি তোমরা মানতে পারো, কোরআনুল কারীমের হেদায়েতটা তোমরা যদি গ্রহণ করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। কোরআনুল কারীম তোমাদেরকে সফলতার পথ দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন,
এই কোরআনুল কারীমটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। কোরআনুল কারীমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেরণ করে দিয়েছেন। কারণ হলো যখন মক্কার জাহেলিয়াতের সমাজে, যখন মক্কার মানুষেরা জাহেলিয়াতের অন্তর্ভুক্ত ছিল, যখন মানুষগুলা হেদায়েতের আলো থেকে বিচ্যুত ছিল, অন্ধকারাচ্ছন্ন সমাজে বসবাস করত, মানুষের মধ্যে খুন, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, এরপরে স্বজনপ্রীতি, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ লেগেই থাকতো। জাহেলিয়াতের গাঢ় অন্ধকারে যখন মানুষ ছিল, এই সব মানুষগুলোকে জাহেলিয়াত থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব প্রেরণ করেছেন, সেই কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও তার কারগারে ঘেরা সে সোয়ে কম আয়া, ও তার গারে ঘেরা সে সোয়ে কম আয়া, और ये एक नुस्खा किमिया साथ लाया। জোরে বলেন আল্লাহু আকবার। গারে হেরায় যখন আল্লাহর নবী ধ্যান করলেন কিভাবে এই মানুষগুলাকে জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়, ভালো করা যায়, নেককার দিনদার চরিত্রবান বানানো যায়, সমাজে কিভাবে শান্তি আনা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওইখানে যেই পরশ পাথরটা দিলেন, পরশ পাথরের স্বভাব হলো, পরশ পাথরকে যদি আপনি লোহার সাথে লাগিয়ে দেন, লোহাটা সোনায় পরিণত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমি আল্লাহ রব্বুল আলামিন গারে হেরাতে আপনাকে একটা পরশ পাথর দিলাম, এই পরশ পাথর নিয়ে যান মক্কার জাহেলিয়াতের সমাজে। যদি এই পরশ পাথর দিয়ে চিকিৎসা করেন, এই পরশ পাথর দিয়ে চিকিৎসা করলে মক্কার জাহেলিয়াতের সমাজের মানুষেরাও পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পরশ পাথর আল্লাহ নবী গারে হেরা থেকে নিয়ে আসলেন, সেই পরশ পাথরটার নাম কি একটু জোরে বলেন? আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন নিয়ে এসে যখন মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সাথে সম্পর্ক করে দিলেন, তখন এই মানুষগুলা যারা জাহেলিয়াতের গাঢ় অন্ধকারে ছিল, আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেল। দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেটের অধিকারী হয়ে গেল আল্লাহর কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত বিআন্না লাহুম আজরান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর কোরআন এমন কিতাব যা মানুষগুলাকে হেদায়েতের পথ দর্শন করে দেয়, হেদায়েতের পথ দেখায়। আর কোরআন মেনে, কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনের কথাগুলো যারা জীবনে বাস্তবায়ন করবে, কোরআন মেনে চলবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ আখিরাতের ময়দানে সম্মানজনক প্রতিদান জান্নাত প্রস্তুত করে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই কোরআনটা এত বরকতময়, এই কোরআন এত বরকতময়, কোরআনের ছোঁয়া যে লেগেছে যার মধ্যে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম কোন রাত্রে নাজিল হয়েছে বলেন? এই কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে বলেন? রমজান মাসে কোরআন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি?
রমজান মাস। কেন রমজান মাসে শ্রেষ্ঠ? কারণ হলো রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহর কোরআন, এই জন্য রমজান মাস শ্রেষ্ঠ হয়ে গেছে। এ কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাতটার নামটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমি আল্লাহ রমজান মাসে লাইলাতুল কদরের রাতে নাজিল করলাম। কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাতের মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল। লাইলাতুল কদরের একটি রাত 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যার প্রতি নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনুল কারীম নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান বৃদ্ধি করেছেন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের নবী, নবীদের সরদার বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এ কোরআনুল কারীম নাজিল হয়েছে যেই উম্মতের উপর, সেই উম্মতের নাম কি? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা যারা তোমরা মুসলমান, তোমাদের প্রতি আমি আল্লাহ নাজিল করেছি আমার কোরআন। কোরআন নাজিল হওয়ার কারণে তোমরাও সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাত সর্বশ্রেষ্ঠ, কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাস সর্বশ্রেষ্ঠ, কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবী সর্বশ্রেষ্ঠ, কোরআন যাদের উপর নাজিল হয়েছে মুসলমানেরা সর্বশ্রেষ্ঠ। তার মানে কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদেরকেই আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, তাই তো মন উতলে ওঠে, প্রাণ আমার হয় যে আকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই কোরআনুল কারীমটা যার উপরে রেখে পড়ে ওইটার নাম কি ভাই? রেহাল। তো এই রেহালটা যদি আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তো এটা কি করবেন? মানুষ এটাকে সুন্দর করে উঠিয়ে নেয়, এরপরে কি করে? চুমা খায়। রেহালে চুমা দেয় কিনা? যদি পড়ে যায়। এই কোরআনুল কারীমটা যে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে এই কাপড়টার নাম কি? গিলাপ বলে। এই গিলাপটা যদি আপনার হাত থেকে অসাবধানতা অবস্থায় মিস্টেক হয়ে যদি পড়ে যায়, এটাকে আমরা তুলে কি করি? চুমা দিই, বুকে লাগাই, ঠিক কিনা বলেন? কিন্তু লক্ষ্য করে দেখেন, এই যে রেহাল, কাঠের রেহাল বা প্লাস্টিকের রেহাল, দামটা হলো মাত্র 20 টাকা, 30 টাকা, 50 টাকা, ঠিক কিনা? 20 টাকার একটা প্লাস্টিকের জিনিস যদি 100 বার পড়ে যায় কেউ কি তুলে চুমা খাবে? কাঠের একটা জিনিস যদি 1 লক্ষ বার পড়ে যায় ওটা তুলে কেউ চুমা খায় না, বুকে লাগায় না। কোরআন যেই কাপড়টা দিয়ে ঢেকে রাখা হয় এই কাপড়টার দাম মাত্র 30 টাকা থেকে 50 টাকা সর্বোচ্চ হতে পারে। 50 টাকার একটা কাপড়কে মানুষ পায়ের নিচে রেখে পা মুছ করে, কথা বলেন ঠিক কিনা, পাপোশ বানায়। কিন্তু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে এই কাঠের রেহালটার নাম আর রেহাল শুধু নয়,
কোরআনের সাথে থাকার কারণে এই কাঠের টুকরাটা সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের গায়ে থাকার কারণে এই কাপড়ের নাম শুধু কাপড় না, এই কাপড়টাও শ্রেষ্ঠ হয়ে গেছে। যখনই মাটিতে পড়ে যায় তুলি আমরা বুকে লাগাই, মুখে লাগাই, চুমা খাই, এটা কোরআনের বরকতে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে থাকার কারণে একটা সামান্য 50 টাকা, 60 টাকা, 100 টাকা দামের রেহালের মর্যাদা যদি বেড়ে যেতে পারে, কোরআনের গায়ে থাকার কারণে একটা সামান্য কাপড়ের দাম মর্যাদা যদি বেড়ে যেতে পারে, যে আল্লাহ আমাদের উপর কোরআন নাজিল করেছেন, ওই কোরআন যদি আমরা মানতে পারি আমরাও পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, অত্যন্ত পরিচাপের বিষয়, আজ মুসলমানেরা আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে, আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানের আজ লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলে দিয়েছেন, ও ये ज़माना में मुअज़्ज़ज़ थे हामिलो कुरआन होकर और तारिके कुरआन होकर तुम जलीलो खर बन गई। বলেন নাউজুবিল্লাহ। ওই জামানায়, যে জামানায় মুসলমানের হাতে ছিল কোরআন, সারা পৃথিবী করেছে মুসলমানদের জয়গান, কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানরা ছেড়েছে আল্লাহর কোরআন, এই জন্য সারা পৃথিবীতে নির্যাতিত হয় মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনুল কারীম যখন মুসলমানের হাতে ছিল, সারা পৃথিবী মুসলমানদের পদতলে শাসিত হয়েছে, সারা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের সম্মান দিয়েছে। এখনো যদি আমরা কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি, আমাদের মান মর্যাদা বৃদ্ধি করবেন যিনি, তার নাম কি? বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমকে আমরা আজ পরিত্যাগ করেছি। কোরআনকে আমরা শুধু মনে করেছি যে এটা একটু আমরা রমজান মাসে খুলব, একটু খতম দিব, পড়ব, এইটা দিয়ে একটু আমরা তাবিজ কবজ করব। কেউ খতম পড়বে, তারাবিতে একটু পড়বে হাফেজরা, বা মানুষ মরে যাওয়ার আগে মুমূর্ষু অবস্থায় কোরআন খানি করা হবে, এইটাকে আমরা কোরআন মনে করেছি। কিন্তু আসলে কোরআনুল কারীম তো এই জন্য আসে নাই। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআনুল কারীম দিয়ে যেন অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসা যায়। কোরআনুল কারীম দিয়ে যেন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের জাতীয় আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে সকল কিছু যেন পরিচালনা হয়। এজন্য মানুষের জন্য হেদায়েতের সংবিধান হিসাবে আল্লাহ কোরআন প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি অনুরোধ রাখতে চাই, আপনারা যারা বসে আছেন একটু সামনে আগে আসা যাবে না? আমরা কি জান্নাত চাই? জান্নাতে জায়গা হোক আমরা কি চাই? জান্নাতে জায়গা যদি চান তাহলে একটু সামনে আগিয়ে এসে আরেকজন মুমিন ভাইকে বসার জায়গা করে দেন। এর বিনিময়ে জান্নাতে জায়গা দিবেন কে? কোরআনুল কারীম সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমা খুলে দেবেন। আসেন আসেন, আগান, আসেন, একটু আগিয়ে আসেন তাড়াতাড়ি। আমরাই গর্ব কোরআনের রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আমরাই গর্ব ইসলামী রাজ, নেই নীতি ভরা এক নতুন সমাজ। আল্লাহর পথে মোরা লড়ে যাই, কোরআনের পথে মোরা লড়ে যাই। শক্তি যোগায় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান, নড়ছেন না তো আপনারা? আগান আগান প্লিজ, জায়গা নেই, দেখছেন তো পিছনে জায়গা নেই। আসেন, একটু আগে আসেন, দয়া করে আগে আসেন ভাই, একটু আগান। নড়ে নড়ে বসেন, বরকত হবে। যেই জায়গায় বসছেন ওই জায়গায় সাক্ষ্য হয়েছে, আবার নতুন যে জায়গায় বসবেন ওইটাও আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে, কথা বলেন ঠিক কিনা? আগান, এই যে ফাঁকা জায়গা, একটু আসেন না ভাই, আসেন, কাছে আসেন, ভালো লাগবে। দিনী ভাই হিসেবে অনুরোধ রাখছি। এরপরে বন্ধুগণ, তাহলে কোরআন যখন মুসলমানদের হাতে ছিল তখন সারা পৃথিবীতে মুসলমান ছিল সিংহের জাতি, কথা বলেন ঠিক কিনা? আজ কোরআন ছেড়ে দিয়ে, কোরআন পরিত্যাগ করে সিংহের জাতি, বিড়ালের জাতিতে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শের কি সর পে বিল্লি খিল রহি,
शेर की सर पे बिल्ली खिल रही क्या अजीब तमाशा है मुसलमान का जिहाद की तमन्ना छोड़कर तस्बीह की दानों में जन्नत ढूंढ रही जोरे बोलें नाउजुबिल्लाह। आज सारा पृথিবীতে मुसलमान যে সিংহের জাতির উপর উঠে মাথার উপরে উঠে বিড়াল নাচানাচি করতেছে কথা বলেন ঠিক কিনা। ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা এরা হলো বিড়ালের জাতি ভিতর জাতি। আজ মুসলমান সিংহের জাতি থেকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান সিংহের জাতি তাদের মাথার উপরে বিড়াল নাচানাচি করতেছে আর সিংহ বেমালুম ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে কথা বলেন ঠিক কিনা। আল্লামা ইকবাল বলছেন মুসলমানদের এই দুর্দশার কারণ হলো আজ মুসলমানেরা আল্লাহর প্রতি আল্লাহর জিহাদের সংগ্রাম পরিত্যাগ করে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম পরিত্যাগ করে শুধুমাত্র তাসবিহ দানাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর জান্নাতে যেতে চায়, জিহাদ করতে চায় না, সংগ্রাম করতে চায় না, ত্যাগ স্বীকার করতে চায় না কথা বলেন ঠিক কিনা। আজ মুসলমানেরা সেই জিহাদ সেই হুঙ্কার সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমানেরা যেন বিড়ালের জাতিতে পরিণত হয়ে গেছে। সারা পৃথিবীতে আজকে মুসলমান তারা নিগলেট অবস্থায় আছে, মান সম্মান নাই। কোরআন পরিত্যাগ করার কারণে মুসলমানেরা আজকে ঘুমিয়ে যে এমন অবস্থা হয়েছে সিংহের মাথার উপরে বিড়াল যেন নেচে তামাশা করছে কথা বলেন ঠিক কিনা। আজও সারা পৃথিবীর মুসলমান যদি সে তাদের ঘুম থেকে উঠে যায়, একবার মুসলমানরা যদি জেগে যায় বাতিলরা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা। বাড়িতে চোর আসছে, কে আসছে বলেন? বাড়িতে চোর যদি আসে, বাড়িওয়ালা যদি ঘুমিয়েও থাকে, লেপ গাড়ি দিয়েও যদি থাকে, মশারির মধ্যেও যদি থাকে, চোখ বন্ধ করেও যদি থাকে, কিন্তু যদি এইরকম একটা আওয়াজ দেয়, চোর কি থাকবে না পালাবে? চোর বলবে না এই বাড়িওয়ালা সজাগ আছে কথা বলেন ঠিক কিনা। চোর যেমন বাড়িওয়ালা সজাগ আছে এই সিগনালে আওয়াজ পেলে পালিয়ে যায়, মুসলমানেরা যদি একবার আওয়াজ দিয়ে দেয় এ জমিনে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা মুসলমান বেঁচে আছি, 1 ইঞ্চি মাটি বাতিলকে ছেড়ে দেওয়া হবে না, সারা পৃথিবীর বাতিলেরা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা। কিন্তু দুর্ভাগ্য হলো মুসলমান তাদের সে আওয়াজ, সেই ইতিহাস, সেই শিষ্টাচার, সেই তামাদ্দুন কালচার ভুলে যে আজ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা। বন্ধুগণ, এই জন্য আমাদের যুগের পর যুগ কালের পর কাল এই ওয়াজ শুনে থাকলে শুধু হবে না, ওয়াজ থেকে হেদায়েত নিতে হবে, ওয়াজ থেকে আমাদের এনার্জি সঞ্চয় করতে হবে। আগামী দিন মুসলমানদের বিজয়ের দিন ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা। জি আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, মুসলমানেরা বারবার বাতিলদের সামনে পরীক্ষা দিয়েছে, বাতিলদের সামনে মুসলমান মাথা নত করেনি কথা বলেন ঠিক কিনা। বাতিল সে দবনে ওয়ালে है आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सबर कर चुका तो इम्तिहा हमारा। এই বাতিল শুনে রাখো, বাতিলের সামনে মুসলমান কখনো মাথা নত করে নাই। এই আকাশে জমিন সাক্ষ্য আছে, হাজারো বার মুসলমানেরা বিপদে পড়েছে, রোগে পড়েছে, সুখে পড়েছে, দুঃখে পড়েছে, সংকটে পড়েছে, কিন্তু মুসলমান ইমান বিক্রি করে বাতিলের সামনে মাথা নত করেনি কথা বলেন ঠিক কিনা। এই জন্য মুসলমানরা যদি আজকেও বাতিলের সামনে যদি হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যায়, সিংহ শারদুলের মতো ইমান সঞ্চয় করে যদি বাতিলের সামনে সীসাডালা প্রাচীরের মতো মুসলমানরা দাঁড়িয়ে যায়, সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পদচুম্বন করতে রাজি হবে। ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সেই সমস্ত মুসলমানদের ভালোবাসি, ইমানদারদের ভালোবাসি, যেই মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের মতো আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যেই মুসলমানেরা সংগ্রামে লিপ্ত হয়ে যায়, সীসাডালা প্রাচীরের মতো বাতিলের সামনে দাঁড়িয়ে যায়, জীবন দিতে রাজি আছি, শির দেগা নেহি দেগা আমামা, আমি আমার কোরবান দিতে রাজি আছি, কিন্তু মুসলমান আমি আমার মাথার পাগড়ি বিসর্জন দিতে রাজি না। এই মার্কা মুসলমানের ঈমান যদি স্ট্রং হয়ে যায়, সারা পৃথিবীর বাতিলদের সম্মুখে বিজয় দিবেন যিনি, সেই রব্বুল আলামিন আছে না না? আল্লাহ রব্বুল আলামিন বলছে, এজন্য মুসলমান তোমাদের কোনো ভয়ের কারণ নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। লা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, তাদের কি কোনো ভয়ের কারণ আছে ভাই? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদারদের পাওয়ার, ইমানদারদের শক্তির মূল কারণ হলো ইমানদারদের অভিভাবক কে? আর যারা বাতিল, আল্লাহ বলেন লা মাওলা লাহুম, বাতিলদের কোনো অভিভাবক নাই। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের ঘাড়, বাতিলদের গর্দান দেখতে অনেক মোটা মনে হয়, আসলে বাতিলদের পায়ের নিচে মাটি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাতিলের তর্জন গর্জন দেখে মুসলমান তোমরা ভয় পেও না, ওই বাতিলকে চেপে ধরো, দুনিয়া থেকে বাতিল মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে, ইমানদারদের বিজয় হবে, জমিনে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাকড়সার জাল দেখছেন আপনারা? কোরআনে একটা সূরা আছে, সূরার নাম আনকাবুত। কি নাম? আনকাবুত শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? মাকড়সা। আলহামদুলিল্লাহ। মাকড়সার জাল মাকড়সা বানায়, মনে করে খুব স্ট্রং করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, কিন্তু একটু বাতাসের দুলনি লাগলে জাল কি হয়ে যায়? মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বাতিল, এদের দেখতে মনে হয় অনেক ক্ষমতা, অনেক পাওয়ার আছে, মুসলমান যদি তাকবীর তুলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, মাকড়সার জালের মতো বাতিলেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভয় পাও কেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার যদি আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সামনে আগাইতে পারে, বিজয় দেওয়ার মালিক কে? কথা বলেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন বিজয় চলে আসবে, হে নবী আপনি দেখবেন ইসলামের বিজয় যখন হয়ে যাবে, দিনের বিজয় যখন হয়ে যাবে, তখন দলে দলে মানুষেরা আল্লাহর দিনে চলে আসবে।
আল্লাহর দিনে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু মানুষ থাকে বাতিলের ভয়ে বাতিলের দরে সরাসরি ময়দানে আসতে পারে না, কিন্তু অন্তরের মধ্যে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? যখন পরিবেশ সুন্দর হয়ে যায় তখন এই ঈমানদার মানুষেরা দলে দলে পথে পথে মতে পথে আর বিভক্ত থাকে না, সবাই দল মত নির্বিশেষে ছুটে আসে আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সবাই চলে আসে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে তখনই কোরআনের বিজয় জমিনে হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, শোনো মুমিনেরা, কোনো ভয়ের কারণ নাই। কোরআনুল কারীমের সূরা আহজাব ৯৭ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাই মিনহুম মান কাযা নাহবুহু ওয়া মিনহুম মান ইয়াতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই মুমিনেরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, মুমিনের জান, মুমিনের মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে জিহাদে যাওয়ার যে ওয়াদা মুমিনরা করেছে, এই ওয়াদা তারা বাস্তবায়ন করে ফেলেছে। তার মানে হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিন এখনো বেঁচে আছে, ওই মুমিনদের অন্তরের মধ্যেও জিহাদের তামান্না, ওই মুমিনদের অন্তরের মধ্যেও আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, ওই ঈমান নিয়ে এরাও অপেক্ষায় আছে কখন ময়দানে ডাক আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জীবন আমরা বিলিয়ে দিয়ে আমরাও শাহাদাতের সুধা পান করে শহীদের মর্যাদা লাভ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, এদের মধ্যে দেখবেন যতই হুমকি আসুক, যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক, যত জালিমের স্টিম রোলার চলুক না কেন, যা হয়ে যাক না কেন, এই যে মুমিনদের অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমানের পাওয়ার, ঈমানের শক্তিতে এরা বাতিলের সামনে সীসাঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। এক চুল পরিমাণেরা আল্লাহর দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে সরে আসে না। এদের কোনো পরিবর্তন পাবেন না। যত জুলুম নির্যাতন করা হয়, এরা ইস্তেকামাতের সহিত আল্লাহর দিনের উপর অটল থাকে, মৃত্যু পর্যন্ত স্বীকার করতে রাজি আছে। আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যেতে রাজি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যেই ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যেই ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই এক আল্লাহ নামের গান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মুমিনেরা এরা জুলুম নির্যাতন স্বীকার করেছে কিন্তু ঈমান বিসর্জন দিতে রাজি হয়নি। দেখেন বদরের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম কত কষ্ট স্বীকার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বদরের ময়দানে মুসলমানের সংখ্যা অত্যন্ত কম, মুসলমানদের অস্ত্র নাই, লোকবল নাই, কিচ্ছু নাই। ওইদিকে 1000 সুসজ্জিত কাফের মুশরিকদের বাহিনী, তাদের ঢাল আছে, তরোয়ার আছে, লড়াই করার জন্য সকল কিছু তাদের রয়েছে। প্রস্তুতি নিয়ে এরা মক্কায় থেকে রওনা দিয়ে মদিনার উপর হামলা করার জন্য চলে আসছে। আল্লাহ রসুল দিশেহারা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবীর এই পেরেশানি অবস্থা দেখে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন টেনশন করছেন? আপনি কেন ঘাবড়িয়ে যাচ্ছেন? কেন আপনি টেনশন করছেন? ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ নবী বলেন, সাহাবী টেনশন করছে, কারণ হলো এই বদরের জিহাদ ইসলামের প্রথম জিহাদ। এই জিহাদে যদি ইসলামকে বাতিলেরা ধ্বংস করে দেয় তাহলে ইসলামের আলো মনে হয় বাতিলেরা নিভাইয়ে ফেলতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমি এই জন্য ভয় পাই। আরও ভয়ের কারণ হলো এই বদরের জিহাদে এমন অবস্থা,
পিতা হলো মুসলমান, ছেলে হলো এখনো বেঈমান, অথবা ছেলে মুসলমান, পিতা হলো এখন ইমানদার হয়ে আছে, হয়তো বেঈমান অবস্থায় আছে। তার মানে পিতার পুত্রের লড়াই হবে বদরের ময়দানে। পিতার পুত্রে লড়াই করতে আসবে, ভাই ভাইয়ের সাথে লড়াই করবে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে লড়াই করবে। যদি এই ময়দানে ইমানদারেরা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, ইসলামের আলো মনে হয় নেমে যাবে, এই ভয় আমি রাসূল পাচ্ছি। আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বরং আপনি আমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে বদরের প্রান্তরে চলেন। আমরা আপনার ডানে থাকব, বামে থাকব, সামনে থাকব, পিছনে থাকব, জীবন দিয়ে প্রাণ দিয়ে লড়াই করব। যতদিন আমাদের চোখের পাতা নড়বে, আপনি রসুলকে ছেড়ে, আল্লাহর দ্বীনকে ছেড়ে আমরা চলে যাব না, জীবন দিতে রাজি হব। এর বিনিময়ে ইসলামের বিজয়ের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাহাবী, এই যদি হয় তোমাদের দীপ্ত চেতনা, তাহলে আর দেরি করার কোনো কারণ নাই। কুমু বিনা ইলা জান্নাতিক, চলো তোমরা আমার সাথে জান্নাতের পথে। যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের পরিব্যাপ্তি আকাশ জমিন বেষ্টিত হয়ে আছে, আকাশ জমিনের চাইতেও যেই জান্নাতের পরিধি আরও বিশাল, ওই জান্নাতের দিকে তোমরা চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিহাদের ময়দানে যখন এই ভাষণটা দিচ্ছিলেন, পাশে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, তার নাম হলো উমাইর বিন হামাম। এই উমাইর বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামার, তখন তিনি খেজুর খাচ্ছিলেন। হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ আসলো, জিহাদের ময়দানে যে শাহাদত যদি বরণ করা যায়, শহীদ মৃত্যু যদি হয়ে যায়, এমন বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যেই জান্নাত আকাশ জমিনের চাইতেও বিশাল পরিব্যাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথা শুনে ফারামা বিহিন্না, হাতের খেজুরগুলো সব ছুঁড়ে বালির উপরে, মাটির উপর ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই হাতে থাকা 5টা 7টা 2টা 3টা খেজুর যদি আমি খেতে যাই, লা আলাইকা হায়াতুন তাবিল, তাহলে তো আমার হায়াত অনেক লম্বা হয়ে যাবে। আমি অতক্ষণ বাঁচতে চাই না, জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদের ময়দানে যেয়ে লড়াই করে বাতিল শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে তাড়িয়ে দিয়ে, নিজের জীবন আল্লাহর পথে বিলিয়ে দিয়ে, শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন। লড়াই সংগ্রাম করে অনেক কাফেরদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়া শেষ পর্যন্ত তিনি নিজেও শহীদ হয়ে গেলেন, শাহাদাতের অমৃত পান করলেন। জিহাদ শেষে যখন সাহাবাই কেরামদের শহাদায়ে বদরের লাশগুলো রসুলের সামনে নিয়ে আসা হলো, রসুল দেখলেন এই লাশটা কার। বলা হলো, এই লোকটা সেই লোক, যেই লোক খেজুর না খেয়ে আল্লাহর জিহাদের পথে নেমে পড়েছিল জান্নাতের আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই উমাইর বিন হামাম। আল্লাহ নবী তার দিকে ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও উমাইর বিন হামাম, শোনো, যেই জান্নাতের লোভে জান্নাত পাওয়ার জন্য হাতের খেজুর খাওয়ার সময় পাও নাই, হাতের খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছিলে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমি বিশ্ব নবী সাক্ষ্য দিয়ে বললাম, তুমি সেই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই বদরের জিহাদে মাত্র 313 জন সাহাবাই কেরাম লড়াই করলেন, সংগ্রাম করলেন, বিজয় দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইরকম মুমিনেরা যখন আল্লাহর প্রতি ভরসা করে ময়দানে নেমে পড়ে, সংখ্যা দেখে কোনো লাভ নাই। মুমিনদের যদি সংখ্যা কম হয়ে যায়, বাতিলদের উপর মুমিনদেরকে বিজয় যিনি দেন তিনি কে? সেই বদরের জিহাদের যেই 313 জন সাহাবী মর্দে মুজাহিদ ছিলেন, ওই রকম 313 জন যদি মুজাহিদ আজও সারা পৃথিবীর ময়দানে দাঁড়িয়ে যায়, যাদের ইমান আমল আকীদা পরিশুদ্ধ থাকবে, এবং সেই রকম পরিপূর্ণ ইমানদার মুসলমান যদি একবার দাঁড়িয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ লাগবে না, মাত্র 313 জন মুজাহিদ দিয়ে সারা পৃথিবীতে ইসলামের বিজয় সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ফিজায়ে বদরে পয়দা কুন,
फिरिश्ते तेरी नुसरत की फिजाए बदरे पैदा कुन फिरिश्ते तेरी नुसरत की उतर गर्दो से कतर अंदर कतर अभी। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানেরা তোমরা যদি আবার বদরের সেই মুজাহিদ 313 জন সাহাবীর মতো ইমানদার হয়ে যাও, আর যদি ওই ইমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি তোমরা নেমে পড়ো, আজ মুসলমানদের সাহায্যের জন্য প্রয়োজন হলে আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করলে ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনেরা যারা বলে আমাদের রব, আমাদের প্রতিপালক হলে একমাত্র আল্লাহ, এরপরে তার উপর দৃঢ় থাকে, অটল থাকে, ইস্তেকামত থাকে আল্লাহর দ্বীনের পথে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতা এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরা ভয় পেও না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হতে পারি এবং আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের প্রতি অটল থাকতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত বন্ধুগণ, এই জন্য যেই মুমিনরা ছিল, যাদের ঈমান ছিল পরিপূর্ণ সাহাবায়ে কেরাম, সেই মুমিনদের ঈমানদারির মতো যদি আমরাও ঈমান গঠন করতে পারি, তাদের সিরাত সুরত যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দান করবেন, আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্য সবচাইতে বেশি যারা কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, তারা হলো যুবক। ঠিক কিনা? এই যে সাহাবায়ে কেরাম যারা জিহাদের ময়দানে গেলেন, এরা সবাই ছিল যুবক। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি বদরের জিহাদে মুসলমানদের পতাকা ধরেছিলেন, তিনিও ছিলেন যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা দুনিয়াতে ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে যারা, এরা সব ছিল হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো তরতাজা যুবক। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজের মধ্যে যদি আমরা আবারও ইমানের ছোঁয়া দিতে পারি, ইমানের আলোকে যদি আমরা আবার প্রজ্বলন করতে পারি, এই যুব সমাজ যদি হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদার হয়ে যায়, এরপরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদার হয়ে যায়, তাহলে এই যুব সমাজের মাধ্যম দিয়ে বাংলার জমিনেও আল্লাহর আইন, আল্লাহর শাসন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো এই যুব সমাজেরা আমাদের এই বিপ্লবে তারাই রক্ত দিয়েছে, তারাই জীবন দিয়েছে, তারাই পঙ্গুত্ব বরণ করে বাতিলকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি যুবকেরা জেগে যায়, যে যুবকদের বুকের মধ্যে রয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, ওই যুব সমাজ যদি আবারও বিপ্লবের ডাক দিয়ে দেয়, যে বিপ্লব হবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিপ্লব, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিপ্লব, সেই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদের এই আয়াতগুলো পড়া দরকার, এই আয়াতের তাফসিরগুলো পড়া দরকার, ইসলামের এই ইতিহাস, সোনালী অক্ষরে লিখিত ইতিহাস আমাদের জানা দরকার। আজ যদি আমরা এগুলো জানতে পারি, ইমানের শক্তি আমাদের মধ্যে জাগ্রত হবে। যদি আপনি সেই মুমিন না হতে পারেন, তাহলে এই মুমিন দিয়ে কোনো কাজ হবে না। যে মুমিন ইসলামী সেই শিষ্টাচার সভ্যতা ধারণ করতে পারে না, যেই মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান নাই, যেই মুমিন এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চান না, ওই মুমিন নয়, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মতো টুপি পরে, দাড়ি
পড়ে যারা তারপরে হজ করে উমরা করে এরপরে যারা মুসলমান নাম ধারণ করে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এ জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে এরা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা আব্দুল্লাহ বিন উবাই হব নাকি আবু বকরের মতো ইমানদার হব? আল্লাহ আমাদের তৌফিক দান করবো। আল্লাহুম্মা আমিন।